আমি তোর পছন্দ করে বিয়ে করি নাই, আমার দাদা তোরে আমার কাছে পছন্দ করে বিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি তো তোর বিয়ে করবো না, আমি তো তোর নিয়ে সংসার করবো না। হ্যাঁ, তুই পছন্দ, তুই দাদা লোক সংসার করবো না। দাদু ভাই, তোর তো আজ পর্যন্ত বুঝি নাই তুই আমার তুলে কথা কবি। আমার তো আসছে বিষ খাইয়ে মারা ভালো। তোর কোনটা কোনটা অপূর্ণ করছি? তুই জীবনে যা চাইছা তাই দিছি, যা কইছস ওইটাই শুনছি। আজকে আমার নামে বদনাম দিছস। দাদা, এত নেকামি আমার ভালো লাগতেছে না, আমি ওর নিয়ে সংসার করবো না, এক কথাই শেষ। আচ্ছা, তোর মনের কি বলছিস তুই? আমার মনের আশা হইলো আমি ওই তাহের চৌধুরীর মেয়ের পছন্দ করি। আর তাছাড়া ওর আমার প্রথম যেদিন দেখছি ওদিন ভালো লেগে গেছে গা, তারপর থেকে তো আমি ওর ভালোবাসি। তুমি কি লিগে ওর বিয়ে করাইলে আমারে? এইটি আমার অন্যায়। হ্যাঁ, এটা তোমার অন্যায়। আচ্ছা দাদু ভাই, তুই কাঁদো না। দাদা, আমার যেহেতু ওনার পছন্দ না, আর উনি আমার স্ত্রীর মর্যাদা দেয় না, আমি এই বাড়িতে কাজের লোকের মতোই থাকি, আমি এই বাড়িতে কাজের লোকের মতোই থাকি। আপনার ওনার যে পছন্দ সেই মেয়েরে যদি পারেন এবারে বউ করে নিয়েছে। দাদু ভাই, দাদু ভাই, তুই কিছু মনে করিস না। তুই যা কইছ আমি বুঝতে পারছি, আমি তাই করে দেবো দাদু ভাই, আমি তাই করে দেবো। আজ আমি মনে আমার নাতি আমার এত বড় কথা কব আমি কোনোদিনই কল্পনা করি নাই দাদু ভাই, কোনোদিনই করি নাই। দাদু ভাই, তুই যেটা কইছ আমি তাই চৌধুরী মেয়ের উত্তরে আমি এনে দেবো। ঠিক আছে, দাও দাও, আমরা আগে তারপর দেবনি। দাদু ভাই, তুমি মনে কিছু করো না, আমি তাই চৌধুরী মেয়ে এনে দেবো। তুমি 14 দিনে থাকো, আল্লাহ পাক তোমার সুখ দিব দাদু ভাই, সুখ দিব। দাদু ভাই কই গেলি? হ্যাঁ এখানে এই যে নিয়ে এসি। বিশ্বাস হবে না, আমি সত্যি নিয়ে আসছি, তোর কথার অবাদ হবো না। তুই জীবনে যা আমার মনে দুঃখ দিস তোর আশা পূরণ করবো আমি। আমার তোমার পছন্দ হচ্ছে, আমার তোমার সুন্দর একটা মেয়ে বিয়ে তোমরা সুখী হও, এখানে থাকো, কান্না করো না বোন। তুমি এই বাড়িতে সুখে থাকবা, এই বাড়িতে না টাকা পয়সার কোনো অভাব নেই, তোমার যা প্রয়োজন সব দিতে পারবো ওনারা, তুমি কান্না করো না। লাবণ্য, না তোমরা আসো, তোমরা আমার মানুষের পর সাজাতে সাহায্য করবে না? আসো। কি হলো দাদা, মুশকিল যা 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 যা। দাদু ভাই ঠিক খুশি হয়েছে তো? আরে আমি খুশি, মানে সেই খুশি। আর তোমার অনেক অনেক ধন্যবাদ দাদা। আচ্ছা ঠিক আছে। আব্বা, আপনি কি কাজটা ভালো করলেন? পিয়ানোর ঘরে একটা বউ আছে, কেউ থাকা সত্ত্বেও আপনি আরেকটা মেয়ে নিয়ে আসলেন পিয়ানোর বউ বানাই। বৌমা, আমার জায়গায় তুমি তুমি থাকতা তা আমি বুঝতে পারতাম। আমার একমাত্র নাতি, আমি আর জীবনে কোলে পিঠে করে আমি নামাই নাই, আর আমি এত ভালোবাসি। ওই একটা কথা কইতে আমি তো আবার চলতে পারি না। আমি ঠিকই করছি বৌমা, তুই মন খারাপ করো না, আমি ঠিকই করছি। আমার দাদু ভাই খুশি, আমি নিজেও খুশি, আমি নিজেও খুশি। তুমি জানো তোমারে আমি বিয়ে করার জন্য কত কিছু যে করছি। আমার এই যে বউ করি পরে কিন্তু আমি স্ত্রীর মর্যাদা দিই নাই, ঠিক আছে? শুধুমাত্র তোমার বিয়ে করার জন্য, আর কোনো কিছু না। যাই হোক, তুমি তো আমার বউ হয়ে গেছো, এখন তো আর আমার কোনো আপত্তি নাই, আমি অনেক খুশি। আচ্ছা যাই হোক, তোমার মুখ একটু দেখি। তুমি কে? না আমি তো
ভালোবাসি? আমি কোনো মানুষ না, আমি কোনো মানুষ না। তোরে বিয়ে করার আগে আমার বিয়ে হয়েছে জিনের বাচ্চার সাথে। আর তুই কি করছস? তুই আমারে বিয়ে করছস, তোর বউ বানাইছস। জিনের বাচ্চা রাগান্বিত হয়েছে, তোরেও বাঁচতে দিব না, আমিও তোরে বাঁচতে দিব না। তোর ঘর মটকাইয়া তোর রক্ত চুইসা চুইসা খামো, তোর মাংস খাবলে খাবলে খামো, তোর মা বাবা কেউ বাঁচবো না। না না, আমার ভুল হয়েছে, আমার তো মাফ করে দাও। আমার বউ লাগবো না, আমার যেটা আছে এটাই যথেষ্ট। তুমি চলে যাও, আমি আর জীবনে তো এরকম করবো না, তুমি চলে যাও। তুই আমারে রাগান্বিত করছস, তোর বংশ আমি নির্বংশ করে দেব। তুই আমারে কেঁপে তুলছস, আমি তোরে ছাড়বো না। তোর মা বাবা ভাই বোন যারা আছে সবাই শেষ করে ফেলবো আমি। মা মা, ঝগড়া লেগে দেখা এই যায়নি। আরে বলছো না, ও কোনো বললো না, কোনো মানুষ না, ওই ডাইনি। লাবণ্য মিম তোরা দিকে আয় না, দেখি আমি কি কইতাছে। সবাই মারা ফেলবো, তোরে মারবো। আমি জিনের বাচ্চা, তুই আমার বউরে তোর নাতি দিয়ে বিয়ে করে নিয়ে আসছস। আমার বউরে আমি এত সহজে ছেড়ে দেবো? তোরা খুব ভুল করছস, তুই আমারে রাগ করেছস, এখন আমি তোরে শেষ করে ফেলবো। বাঁচতে চাই, বাঁচতে চাই। আমি বাঁচিয়ে রাখবো না, তোর মাংস আমি খাবলে খাবলে খাবো। মানুষের রক্ত খাইতে খুব পছন্দ করি। এই যে দেখো জিনের বাসা, আমার শ্বশুরে চাইনা দাও, তুমি যা তোমার তাই শুনি। এই, তোর এত বড় সাহস, আমার বউরে তোরা তোর ছেলের দিয়ে বিয়ে করেছিস না? ঘরে একটা বউ থাকতে আরেকটা বউয়ের প্রয়োজন তোদের। তোরা তো ওই মেয়ের জীবনটা নষ্ট করে ফেলছস, আর আমার বউয়ের জীবনটাও নষ্ট করে ফেলছস, আর আমার জীবনটাও নষ্ট করে ফেলছস। কাউরে বাঁচতে দেবো না, তোমার সবাই শেষ করে ফেলবো। না, এই তুমি এটা কি করছো? তুমি আমার মারে ছেড়ে দাও, তুমি আমার মারে বলাও, আমার মারে কিছু করো না। খুব দরদ তোদের না। রক্ত চুষে খাই, কি করবি? ছেড়ে দাও, তুই একটা ব্যবস্থা কর, নাহলে দাদি কি তাকে করে আমাদের সবাই মেরে ফেলবো। আমার মায়ের বলো কিছু বুঝতেছি না, আমি কি করতে যাই, কি করে বললাম, আমি দেখতেছি। চলো চলো, আমরা পালাই, আমরা যাই পালাবো। এটা কি হইলো? এখন আমরা কি করবো? আপনি শেষমেশ এই ডাইনি বউ বিয়ে করে আনছেন দিয়ানোর জন্য। আমার কোনো দোষ নাই, আমাকে সবাই মাইরা শেষ করে ফেলাইছে আব্বা। ওই টিয়ারের কথায় আমি রাজি হয়ে রাখছি। আমি মাফ চাইছি, আমি তোমার বাইরে যে বউ আমার দরকার নাই, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। জানিব তোর কথার বাইরে আমি জীবনে যাই নাই। এই টাইমের মধ্যে কি করবি আর তুই কি সামলা আমার পক্ষে সম্ভব? পুরা কালার আমার হার্ট স্ট্রোক করাস না দাদু ভাই। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমি আগে আপনাদের বুঝাই বলছিলাম যে পরি ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, ওর মতো আর দু একটা মেয়েও হয় না। তা আপনি কি করলেন? ওই ডাইনি স্নেহারে নিয়ে এলেন। এখন কি হইব? বাড়ির সব মানুষের মাইরে ফেলাবো। ভালো হয়েছে আব্বা, আপনি আছেন আর আপনারা
বোমা, তোমরা আমার এইভাবে বলো না। আমি এই দাদু ভাইয়ের জন্য জীবনে কত কি করছি, কত রিক্সে কাজ করছি, কত ই করছি। এই দাদু ভাইয়ের কথা আমি ভাড়াই দিতে পারি না দেখেই তো আমি ওই তাহের সরকারের মেয়ে আইনা দিচ্ছি। দাদু ভাই, এটা দাদু ভাই, তুই কি দেখি করবি কর দাদু ভাই, আমি আর মাথা খুলেতেছি না। তোমরা ও যেহেতু আমার সমাধানে আমারই করতে হবে। আমি পরীর কাছেও মাপ চামু আর স্নেহের কাছেও মাপ চামু। আর ওই ডাইনিটা বলবো যে ওর যেমন মন চাই আমার প্রয়োজনে মাইরা ফেলাই, কিন্তু আমার কারণে তোমাদের যাতে কোনো ক্ষতি না হয়। না না বাবা, তোরে আমরা হারাইতে চাই না, কিন্তু যেমনি সমাধান হয় বুঝের মাধ্যমে এটা কর বাবা। ঠিক আছে। হ্যাঁ দাদু ভাই, বৌমা ঠিক বলেছে। হ্যাঁ, বৌমার কথা মনে জানি থাকে। আচ্ছা, আমার তো দাম আমি তোমার এগিয়ে যাবো, আমার তো দাম না। দেখো বুড়ি, তোমার কাছে আমি মাপ চাইছি, তুমি আমার মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলাইছি, তোমার সাথে খারাপ করে ফেলাইছি, অন্যায় করে ফেলাইছি। আজকে আমার কারণে এই ডাইনি বউরা এই বাড়িতে আসছে আর সবার ক্ষতি করবো, তোমার মাইরা ফেলাবো। না, কি হইতে পারে না। আজকে আমার ভুলের কারণে এই বসতে হয়েছে। আমি তোমার কাছে মাপ চাইতেছি। না না, তুমি আমার কাছে মাপ চাই আমার ছোট করে দিও না। দেখো, আমি তোমার অনেক ভালোবাসি আর আমি চাইছি তোমার সুখে আমার সুখ। হ্যাঁ, আমি তোমার প্রতি একটু রাগ করে নাই। সত্যি আমি হাসি মুখে তোমার সাথে ওর বিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যেমনি হোক আমি এটার মোকাবেলা করবো। প্রয়োজন হলে ও আমার মায়ের ফেলায়, তারপর তোমাদের কোনো ক্ষতি না হোক। না না, তুমি এটা কি বলতেছো? ও আসলে আমি ওর মোকাবেলা করবো, তাও তোমরা সুখী হও, তোমরা ভালো থাকো। না, ও আসুক। তুমি কি বোঝার চেষ্টা করো, তুমি জানো না আমি ওর মোকাবেলা করবো। না, বল করে আগে ঘর মটকে রক্ত চুষা খাম বল। এই যাও, তুমি ওর কোনো ক্ষতি করবে না, যা করো তুমি আমারও করো। চুপ, একদম চুপ। দেখো, তুমি ওদের কোনো ক্ষতি করো না, তুমি আমার প্রাণ নিয়ে এখান থেকে ভালো ভালো চলে যাও। তুই না তোর বউরে দেখতে পারতি না, এখন এত ভালোবাসা কিভাবে? হ্যাঁ, তুই কি সত্যি তোর প্রাণ দিতে চাস? হ্যাঁ, সত্যি আমি আমার প্রাণ দিতে চাই, তুমি ওদের কোনো ক্ষতি করো না। না না, তুমি ওর কোনো ক্ষতি করো না, তুমি আমার প্রাণ নাও, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার কাছে হাত জোর করে কইতাছি। তাহলে আমি তোদের দুইজনের প্রাণই নিব। কি ব্যাপার, তোমরা কি ভয় পাইছো? আরে আমি তো এতক্ষণ যা করছি সব অভিনয়। আমার কোনো জিনের বাচ্চা বিয়ে করে নাই, বা আমি কোনো পেতনি না, আমি সাধারণ মানুষ। আসলে এই অভিনয়টা করছি শুধুমাত্র দিহান যেন ওর ভুলটা বুঝতে পারে, এর জন্য। আসলে আমি এখানে আসছিলামই একমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। তুমি কি জানো, তোমার জিদের কারণে তোমার দাদা কেমন করে আমার এখানে নিয়ে আসছে? তুমি কিভাবে ভাবলা তুমি একটা বিবাহিত ছেলে আমি এত সহজে এই বিয়েতে রাজি হয়ে যাবো? আসলে তোমার দাদা আমার পরিবারের সাথে কি করছে শুনবা? তাহলে শুন। দাদা বিয়া তো দিবই না, আবার আমাকে না জানে অন্য জায়গায় বিয়া দিবেন ছিল, ডাইরেক্ট বিয়ার আসরতে তুলে নিয়েছি। ঠিক, আমার কি টাকা পয়সা সব সম্পত্তি কম আছে, তোর মেয়ে হাজার সুখে থাকবো, এখন রাজি হয়ে যা। না না অভিনয় তুই আমার কথা শুনবি না? না না হ্যাঁ, না তাহলে কালেমা পড়। আমি মরে যাবো, তাও আমার মেয়ে বিয়ে দিব না। কালেমা পড়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না এই বল, কাকুরির দিবি নাকি বিয়ে? না, তাও দিব না। দিবি না? না বল এখন। আমার ভাইকে কিছু করবেন না, আমার বাবাকে তো মেরেই ফেলেছে। আমার ভাইকে আমি মরতে দেখতে পারবো না, আমি আমার ভাইকে অনেক ভালোবাসি, আমি এই বিয়ে রাজি। আমার ভাইকে কিছু করবেন না প্লিজ। তুই রাজি আছোস? এই, ছেড়ে যা, আসো।
আজকে আমার বাসায় নিয়ে বিয়ে করাবো না চল বাবা বাবা আমার বাবারে আমার চোখের সামনে তোমার দাদা খুন করছে, খুন করে আমার এখানে ধরে নিয়ে আসছে। তাই আমি এই অভিনয়টা করতে বাধ্য হয়েছি, যাতে তোমার দাদার আমি শিক্ষা দিতে পারি। আর বোন, তোমরা সুখ শান্তিতে থাকবে। আমি তোমার স্বামী তোমার সংসারে কায়রা নিতে আসি নাই। আর আমি এই অভিনয়টা করার মাধ্যমে তোমার স্বামীরে তোমার বানিয়ে দিয়ে গেছি। এখন জিহান সত্যি তোমার অনেক ভালোবাসে। তোমরা সুখে থাকো, আমি আসি। আমি কখনো স্বামীর অধিকার চাইতে এই বাড়িতে আসবো না। থামো তুমি। দেখো, যা হয়েছে এর জন্য আমি তোমার কাছে ক্ষমা পাচ্ছি। আমি জানতাম না যে দাদা এই কাজ করবো। আর তাছাড়া দাদা আমার অনেক ভালোবাসে, তো আমি বায়না ধরছি, যার কারণেই এটা হয়েছে। তবে একজনের প্রাণ তো আর ফিরিয়ে দিতে পারবো না। তোমার ভাইরে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি নিব। আর তোমার যা করতে মন চায়, প্রয়োজন হলে আমি টাকা দিব, তুমি কোনো একটা বিজনেস করতে পারবা। আর বোন, আমি একটা কথা বলি, মেয়ে মানুষের বিয়ে লাইফে একবারই। দেখো, এখন যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, এটা নিয়ে আফসোস করে কোনো লাভ নাই। আর আমার স্বামী যখন আমার এই বাড়িতে কাজের লোকের মতো ব্যবহার করতে, তখনই আমি বলছিলাম যে তোমার যেন বিয়ে করে নিয়ে আসে। আমার স্বামীর সুখই আমার সুখ। এখন তোমার যেহেতু বিয়ে করে নিয়ে আসছে, তোমার লাইফটা আমি কেমনে করে নষ্ট করে দিই? তুমি এই বাড়িতে থাকবা, আমার সাথে থাকবা, তুমি আমার সতীন হয়ে থাকবা। আমি কখনো তোমার সাথে হিংসা করবো না। বোন, তুমি কি আমার মাইনে নিতে পারবা? বোন, আমি তোমার আমার বোনের মতো দেখি, আমি তোমার নির্দ্বিধায় মেনে নিতে পারবো।